أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيها آيات بينات مقام إبراهيم من دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قل يا أهل الكتاب لما تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا প্রয়োজন ব্যতীত বন্ধু ও শত্রু চেনা যায় না। পচনশীল হও না, বরং মরণশীল হও। যাহা করা উচিত উহা নাই, আর করতে অপরাগ হওয়া বা একদিকে সরিয়ে রাখা অন্যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো সকালের নাস্তা কমপ্লিট করেছি, আর এই যে দেখেন মালর কীর্তি কার্যকলাপ দেখেন। আমি বিছানাটা ঝেড়ে নিয়েছি, আর উনি এসে এখানে মজা করে আরাম করে খেলা করছে। আসলে কি যে ভালো লাগে, এখন আমার কিছু মুহূর্ত কিন্তু মালোর সাথে কেটে যায়। তো যাই হোক, খুবই ভালো লাগে। তো আগে একরকম ছিল, এখন কিন্তু অন্যরকম। তো এখন যেটা দেখাচ্ছি, আমি একটু মশলা করব, বাটা মশলা ব্লেন্ডারে আগেই করে নিয়েছি। আমি এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন। আর আমি বরাবর যেটা করি, মশলার মধ্যে বেশি করে লবণ দিয়ে রাখি, আর এই যে তেল দিয়ে দিব। এরকম করে রাখলে ভালো থাকে, আর মানে খেতেও কিন্তু মজা লাগে। মশলার যে একটা গন্ধ, ওটা কিন্তু থাকে না। তো আমি কিছু মশলা নর্মালে রাখবো, আর কিছু আমি ডিবের মধ্যে রাখবো। আর এখন যেটা করে নিচ্ছি, সেম মশলার মধ্যে আমি একটু মরিচের গুঁড়া, গরম মশলা দিয়েছি, হলুদ দিলাম, লবণ দিয়েছি। তারপরে আমি একটু যে বিরিয়ানি মশলা দিয়েছি, একটু টেস্টিং সল্ট, হালকা একটু চিনি দিয়েছি, তেল দিলাম। এই মশলাটি আমি, তারপর সয়া সস, এটা আপনি চিকেন, মাংস, তারপর লুডুস, মানে যে কোনো আদারের সব কিছুর মধ্যে দিয়ে খেতে পারবেন। মাছ ভাজি, মানে এত মজা লাগে যে টেস্টিং সল্টটা দিয়েছি। মানে সবসময় খাবো না, মাঝে মধ্যে খাবো আর কি, সেই জন্য দেওয়া। চাইলে না দিলেও চলবে যারা খেতে চান না। তো আর এখানে যে কিছু ফ্রুট এনেছিল, এবারে আমার হাজব্যান্ড একটা কাঁঠাল এনেছে। তো কাঁঠালটা মানে তত খাই না, শক্ত হলে একটু খাই আর কি। তো যাই হোক, এখন যেটা শেয়ার করছি, এই যে এখানে আমি একটি টি কর্নার বানাবো। এটা আমার বাসায় আগে থেকে ছিল এই কাঠটি। তো আমি এটাকে একটু মিস্ত্রি দিয়ে করে নিয়েছি। তো সুন্দর করে, মানে একেবারে যে জিনিস কাজে লাগে, মানে ঘরে পড়েছিল, এখন আমি কিন্তু কাজে লাগাচ্ছি। তো এখন আমি সুন্দর করে অর্গানাইজ করে নিচ্ছি। ওই যে আমার এটা কিন্তু আগেই ছিল, এই ক্যাবিনেটটি কাঠের। তো নিচে আছে আমার মাটির জিনিস, আর উপরের অংশে যে যা যা দরকার। অনেক সময় চা খাই আমি, তো যেহেতু আমার মানে জায়গা খুবই কম ড্রয়িং রুমে, তো এখানে রাখলাম। তো যখন যেটা মন চায় এখান থেকে কাপ নিব, তারপর টি পট রেখে দিলাম। চা বা কফি গোলার জন্য আমি এখানে একটা এই যে মগ রেখে দিলাম, দুটো রেখেছি। একটা হচ্ছে আপনার টি পট, আর একটা হচ্ছে মগ রেখে দিলাম। আর যা যা মানে একটু দেখার সৌন্দর্যে যেগুলো দরকার সেগুলোই রাখলাম। আমার ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি
করে নিলাম। আর এই যে কপি কর্নারটি আসলে আমি খুব তাড়াহুড়া করে এটা আর্ট করেছিলাম, তত ভালো হয়নি। যাই হোক, যেটা মানে আমার বাসায় ছিল করে নিলাম আর কি। মন চাইছিল এটা করি, আর চোখের সৌন্দর্য আর কি সব মিলিয়ে আমি আমার ঘরে থাকা জিনিস দিয়ে আমি টি কর্নারটি বানিয়ে নিলাম। কেমন হয়েছে আমার আপুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো যাই হোক, এখন আমি এই যে গরুর মাংস রান্না করব। আমি সবসময় কষিয়ে রান্না করতে লাইক করি, তবে মাঝে মধ্যে যখন মাংস বেশি হয় তখন একটু মাখিয়ে রাখলে বেশি ভালো লাগে। আর আমি এখানে যে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, শুকনো মরিচ, তো লবণ সব কিছু দিয়ে আমি ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন আমি যেহেতু আমি এটাকে পরে বাগার দিব, তো তেলটা আমি কম দিয়েছি, পরে বেশি করে আবার দিয়ে দিব। তো এরকম করে রান্না করলে একরকম মজা, আর যে তেলের মধ্যে কষিয়ে রান্না করলে একরকম মজা, খুবই মজা লাগে। আসলে খুবই মজাও হয়েছিল, ভালোভাবে কষিয়ে রান্না করেছি। আর আমার পুরোটাই হচ্ছে গরম মশলা নিজের হাতে তৈরি, তো কি আর বলবো, এত মজা হয়েছিল। তো দেখতেই তো পারছেন কালারটা কত সুন্দর এসেছে। যাই হোক, কথা বলতে বলতে লাইক, কমেন্ট এবং শেয়ার কথা বলবো ভুলে গিয়েছি। প্লিজ যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে দেখতে পাবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আর এই যে আমি বাগার দিয়ে দিয়েছি। আর এই যে এই মাংসগুলো বোনের বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি রেডি করে রেখেছি। আর এই যে আর কিছু রেখেছি শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য। তো আসলে যতই কোরবান করা হোক না কেন, তো হাতের রান্না করা মাংসর মজাই আলাদা। আর রুটি তাড়াহুড়ো করে আমি বানিয়েছিলাম, কিছু রুটিও দিয়ে দিব, আরও কিছু দেওয়ার ইচ্ছা ছিল, আসলে সময় একেবারে নাই। এই যেতে যেতে আমাদের 1টা বেজে গিয়েছিল। কি আর বলবো, সংসারের সমস্ত কাজ গুছিয়ে তারপরে বের হয়ে, বুঝতেই পারছেন একা হাতে সব কিছু মানে সামলানো অনেক কষ্ট হয়ে যায়। আসলে মন তো চায় অনেক কিছু দেওয়ার, কিন্তু সময়ের সাথে কুলাতে পারি না আর কি। যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমি কিছু শপিং করেছি। এই শপিংগুলো আমার আগেই করা ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করব করে আর হয়নি, তো আজকে একটু শেয়ার করে দিই। আমি বরাবর কেনাকাটা করতে খুব পছন্দ করি, কিন্তু এখন যেগুলো দরকার সেগুলোই নিই, আমি এছাড়া নিই না। তো যে সাদা কাপটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো নিয়ে নিলাম। যেহেতু আমার আছে সেই জন্য বেশি নেইনি, একটাই নিয়েছি। সাদা জিনিসের মধ্যে চা কফি যেটাই দেন না কেন খুবই সুন্দর লাগে, তো সেই জন্য নিলাম। আর এই যে ফুলের টব একটা নিয়েছি, এটা আমি রান্নাঘরের জন্য নিয়েছি। আর এই যে এই প্লেটটি একেবারে কী বলবো, অনেক আপুদের আমি ফেসবুক পেজেও দেখি, মানে এছাড়াও অনেক ইউটিউব আপুদের এই প্লেটটা দেখেছি। আমি এর আগেও নিতে চাইছিলাম, নিব করে নেওয়া হয়নি, তো আজকে নিয়ে নিলাম। কেমন হয়েছে আমার শপিংগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনারা। তো সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর এই যে ছোটো ছোটো গ্লাস দুটো আমি নিয়ে নিলাম। এই দুটো গ্লাস আসলে আমার মেয়ের পছন্দ, বললাম ওই গ্লাস দুটো তুমি নিয়ে নাও, তাই নিয়ে নেওয়া, তো নিয়ে নিলাম। তো আর রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল, আমি আরএফএল শোরুম থেকে নিয়েছি এই জিনিসগুলা। আর সাদা প্লেটটা নিয়েছি আমি 99 থেকে। তো যাই হোক, এখন আমি বিকেলের নাস্তা বানাবো। আর একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে, আমি ভীষণ মজার একটি ম্যাঙ্গো পায়েস শেয়ার করব। তো সেটার মধ্যে এই যে আমি এখন ঘির মধ্যে পোলাওর চাউল আমি ধুয়ে রেখেছিলাম, তো এখন ভালোভাবে ভেজে নিব। বেশি ভাজা লাগবে না, একটু আধা ভাজা করে নিলে হবে। আর যে দুধ আমি আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতো, আর যে এলাচি আর যে দারচিনি দিয়ে দিয়েছি, আর কিছু দিব না। তো দিয়ে তারপরে যেখানে আমি চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে মানে সিদ্ধ করে নিব। আর এখানে একটু সাবুদানা দিয়ে দিলাম। তো কি আর বলবো, এই পায়েসটি আমার রেসিপি ফলো করে যারা বানাবেন বাসায় মুখে লেগে থাকবে। এখন কিছু খেজুর, কিশমিশ, তারপর বাদাম থাকলে বাদাম দিয়ে দিতে পারেন, আমার কাছে যা ছিল তাই দিয়েছি। তো নারকেলও দেওয়া যায়, তবে আমার ওই যে আলসামি করে আর দেওয়া হয়নি। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার নাস্তাটি ভীষণ মজা হয়েছিল,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো নাস্তাটি আসলে দেখাবো যে সেটা মানে স্কিপ হয়ে গেছে, তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে আমার মেয়ের স্কুলের আঙিনা, আপনাদের সঙ্গে শেয়ার